প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কী করা হয় সাধারণত? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে যে এক্ষুনি কোনো কাজ শেষ হয়েছে, এক্ষুনি কোনো কাজ শেষ হয়েছে এবং তার প্রভাব এখনো বর্তমান আছে। কেমন? উদাহরণ দিয়ে বলি, যেমন বলি সে এখনই বাড়ি গেল। আচ্ছা, তাহলে সে তো এক্ষুনি বাড়ি গেল না, তার প্রভাবটা তো বর্তমানে এক্ষুনি আছে, সে তো অনেক সময় আগে যায়নি। দেখো আরেকটা জিনিস কি, এখানে কিন্তু বলা হচ্ছে যে সে এক্ষুনি বাড়ি গেল। আচ্ছা, এর থেকে আর একটু সোজা উদাহরণ দিয়ে বলি, যে শুধুমাত্র যদি বলি যে এখানে আর একটু তোমাদের বোঝার সুবিধার্থে বলি যে সে বাড়ি গেল, এইটুকুনি নিয়ে সহজভাবে বোঝো। দেখো এখানে কোনো সময়কাল উল্লেখ করা নেই, কিন্তু মনে রাখবে এখানে কিন্তু কোনো সময় উল্লেখ করা নেই, এখানে সময় উল্লেখ করিনি, আমি সময়টা বাদ দিয়েছি, ঠিক আছে? তো তাহলে সে বাড়ি গেল, এই ধরনের এরকম ধরনের ক্ষেত্রে যার এফেক্ট বর্তমানে আছে এখনো অবধি, সেরকম জিনিসের ক্ষেত্রে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনের নিয়ম কি, ফর্মুলা কি? ফর্মুলা হলো প্রথমে সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বা হ্যাভ, তারপরে ভার্বের 3 নম্বর রূপ থার্ড ফর্ম বা পার্টিসিপেল ফর্ম বলে, পার্টিসিপেল ফর্ম, ঠিক আছে? তো প্রথমে হলো সাবজেক্ট, সেই অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বা হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম বা পার্টিসিপেল ফর্ম প্লাস অবজেক্ট, এই হলো গঠন ফর্মুলা। তাহলে আমি এই ট্রান্সলেশনটা করে ফেলি, যে সে বাড়ি গেল, তাহলে সে ইংরেজি কি? হি। বলেছি তারপরে কি হ্যাজ বা হ্যাভ হবে, হ্যাজ। সে, তাহলে আগে এবার হলো কি ভার্ব হলো কি গেল, ইংরেজি গোর আমরা 3 নম্বর রূপ কি জানি, GON, গান। তাহলে আমরা বলো হি হ্যাজ গান, কোথায় গেল? বাড়ি, হোম। টু হোমও দিতে পারো, কিংবা হি হ্যাজ গান হোম, ঠিক আছে? তো এটা না উল্লেখ করতেও পারো, ব্যাস। এইবার তোমাদের বোঝাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? তো এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইটা তোমাদের একটা কাজ করব পরের অন্য ক্লাসে, প্রত্যেকটা সিম্পল প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এদের প্রত্যেকের এই যে পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মটা বোঝানো লাগবে পরে, কারণ এইটা একটু খটোমটো তোমাদের লাগবে, সেক্ষেত্রে তোমাদের নেক্সট ক্লাসে আমি বুঝিয়ে দেবো।